এটাই স্বাভাবিক। সে যেই হোক, হোক হিন্দু, হোক চালাল, হোক অন্য ভিনদেশী, সে ব্যথিত হয়েছে, তার ব্যথা আমি সমবেদনা প্রকাশ করব, ঠিক না ঠিক? সে বিপদে পড়েছে, তাকে উদ্ধার করব। আমাকে উদ্ধার করবেন কে? আমি কারো দোষ ঢেকে রাখবো, আমার দোষ ঢেকে রাখবেন কে? আমি কাউকে সম্মান করব, আমাকে সম্মান দিবেন কে? রাসূল পুত্র হারায় মুহম্মদ এত ব্যথায় তিনি ব্যথিত। একটা মাত্র ছেলে ছিল, চলে গেছে। পাশের ওয়ালে ছিল আবুল আহাব, মধ্যখানে একটা ওয়াল, এই পাশে আবুল আহাব, এই পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই পাশ থেকে আবুল আহাব ঢোল তবলা বাজাচ্ছে আর বলছে বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ। মুহাম্মদ নির্বংশ হয়েছে, নির্বংশ হয়েছে, নির্বংশ। ফুর্তি করতেছিল। এই অবস্থায় রাসূল মনে কষ্ট পেয়ে পেয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে মুচকি হেসে উঠে গেলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কি ব্যাপার, মুখে মুচকি হাসি কেন? এতক্ষণ তো চোখে পানি ছিল, এখন মুচকি হাসি কেন? বলছে, আল্লাহ এত বড় নিয়ামত আমাকে দিয়েছেন, যেটা আর অন্য কোন নবীকে আল্লাহ দেয় নাই। পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। পরিশ্রম যত বেশি, ফল তত বেশি। বাগান যত বড়, আমও তত বেশি। তিনি বলছেন, আল্লাহ আমাকে পুরা কাউসারের মালিক করে দিয়েছেন। আমি যেখানেই থাকবো ওই জায়গা থেকে বরকত দিয়ে ভরে দিবেন কে? মা হালিমাতুস সাদিয়া বলছেন, I entered the Mecca lately. দাখালতুল কাবা তাখিরান। আমি সবচেয়ে দেরিতে কাবায় ঢুকলাম, কারণ my donkey was so weak. আমার গাধাটা ছিল দুর্বল, আমিও নিজে অসুস্থ ছিলাম, সারা রাত আমার ঘুম হয়নি। শেষে গিয়ে দেখি সব ধনীর ছেলেগুলো বিলি হয়ে গেছে। মনে বড় ব্যথা। ধনীর ছেলে পারলে তো একটু পয়সা পাওয়া যেত। ধনীর সাথে সবাই সম্পর্ক রাখতে চায়, ঠিক না ঠিক? কিছু না হোক কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? মামু পাওয়া যাবে। ওই যে পুলিশের এখন মন খারাপ, পুলিশেরা কোনো ডিউটি করে না। সার্জন একজন বসে আছে। আমি বললাম, বাবা তোমার কি বউ মারা গেছে? কয় না হুজুর। তো মুখে এত গ্লুমি চেহারা নিয়ে বসে আছে কেন? কি হয়েছে? ডিউটি কোথায়? কয় হায় হায় হায়, ওই গাড়ির উপরে বসে আছে। কারণ কি নাই? আমার ড্রাইভার বলে, হুজুর জিনিস নাই। রিক্সাওয়ালার থেকেও খেত, এখন কোন রিক্সাওয়ালার থেকে খেতে গেলে রিক্সাওয়ালা যদি ঘাড়ে ধরে। পুলিশ এত বাড়া বেড়েছিল, মানুষকে মানুষ মনে করতো না, ঠিক না ঠিক? একজন ইউনিভার্সিটির প্রিন্সিপাল, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তাকে গালি দিচ্ছে একজন সামান্য কনস্টেবল। একজন আলেম মাদ্রাসার প্রিন্সিপাল, তাকে বলছে ওই শালা গালিতে উঠ। আমি বললাম, শালা বললি কেন? কত শালাই হবে? আমি বললাম, এত তো সম্বন্ধী হইতে পারে, শালা বললি কেন? ওই আলেম যদি তোর বাপের বিয়ে না পড়াতো, তুই যার সন্তান হতি, ঠিক কিনা? আলেমকে গালি দেশ কেন মূর্খ? কি বাড়া বেড়েছে এখন দেখবেন, তাকায়ও না। যদি কেন এই পুলিশ ডিউটি পালন করো, আল্লাহ বরকত দিবেন, ঠিক না ঠিক? হারামের ভিতরে কোনো বরকত নাই, হালালের বরকত বাড়িয়ে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার ঘরে আসলেন সুবহে সাদেকের সময়, দিনের শ্রেষ্ঠ সময় সুবহে সাদেক। সুবহে সাদেকের সময় যারা হাঁটা চলা করে তাদের অধিকাংশ রোগ ভালো করে দেন কে? আবার উর্দুতে একটা প্রবাদ আছে, সুবহে কি হাওয়া লাখো মারিদ কি দাওয়া। আবার রাসূল বলেছেন ফিস সাহুরে বারাকা, সকালের ভিতরে বরকত ঢেলে দিয়েছেন কে? সকাল বেলায় ফজরের পরে ঘুমাতে নিষেধ করতেন রাহমাতাল লিল। এই সময় রিজিক বন্টন হয়। তাকদু খিমাসান তারুহু বেতানা, পাখিগুলো সকাল বেলায় খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যার সময় পেট ভরে ঘরে ফিরে, ঠিক তবে ঠিক? কোনো বাজার নাই, ঘাট নাই, কোনো ক্ষেতের ফসল নাই, কোনো আম বাগান নাই,
তাদের পেটগুলোকে খাওয়া দিয়ে ভরে দেন কে? হালিমাতুস সাদিয়া বলছেন, আমি খুব কষ্ট নিয়ে মক্কায় ঘুরছি। সাডেনলি ওয়ান ওয়াজ কলিং, একজন মানুষ আহ্বান জানালেন, এই হালিমা, তুমি ধনির দুলাল পাওনি, তুমি মনে কষ্ট নিও না। ওই যে আব্দুল্লাহর ঘরে একটা সুন্দর ছেলে এসেছে, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। তুমি একটু সন্তানটাকে দেখো। কষ্ট হচ্ছে? হ্যাঁ, কি বলবো? বললে তো বলবো, বলছি। হুজুরে শুধু ঘড়ি থাকছে, আমার তো এখন ঘুমের সময়। আপনি ঘড়ি দেখলে আমি শুয়ে পড়বো এখানে। আমি ঠিক এসার পরে আমি বিছনায় চলে যাই, কিন্তু আজকে রাস্তাটা একটু ভুলে একদিক থেকে গিয়ে আরেক দিকে ঢুকে পড়ছে জিপিএস দিয়ে। জিপিএস গুলোর মাথা খারাপ। রাজশাহী থেকে আসতেও ওই যে আমরা নওগাঁ দিয়ে এসেছিলাম, আমি তো কালকে ছিলাম বগুড়াতে, বগুড়া প্রোগ্রাম ছিল কালকে। বগুড়া সবচেয়ে বড় মাঠটাতে কালকে সিরাত নবী ছিল, 3 দিনের শেষ দিন। তো এই জন্য ওখান থেকে নওগাঁ হয়ে এসছি, পথে একটু ভুল হওয়ার কারণে একটু লেট হয়ে গেছে। আমি কখনো মাহফিলে লেটে আসি না। এটা করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি যখন কোনো মাহফিলে নিতেন, মাহফিলের 3 ঘন্টা আগে এসে মাহফিলে ঢুকতেন, 4 ঘন্টা আগে, যাতে মাহফিল কমিটি কোনো টেনশনে না থাকে। কত বড় আল্লাহর ওলি ছিলেন, যা বলে গেছে সব সত্য, সব সত্য বলেছেন। বেশি লাফালাফি করবি না, তোরা সব গাছের আগায়, আমরা 12 কোটি মুসলমান গাছের গোড়ায়। একটা ঝাঁকি দেবো, মামু বাড়ায় দিল্লি গিয়া পড়বা। আপনারা বোধহয় আল্লাহ গান চান না, হ্যাঁ? তো স্লোগানটা এত ছোট হলো কেন? এই তকবীরটা হলেই হবে, আর কিছু লাগবে না। এই তকবীর শুনলে ইসলাম বিরোধীরা যে দৌড়ায়, পিছনেও তাকা দেখে না, শুধু তকবীর দরকার, ঠিক না? ঠিক। রাজশাহী ইউনিভার্সিটিতে দেখেছি শুধু তকবীর দিয়েছে, কি জোরে দৌড় মারে। কারণ আমরা যখন একবার তকবীর দেই, আমাদের এক একজনের সাথে 20 জন ফেরেশতা নাজিল করে দেন কে? আল্লাহ বলছেন সূরা আনফাল, ইয়াকুন ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, আমি আল্লাহ 200 জনের উপর তোমাকে বিজয় দান করে দেব। আমরা বলি একজন, আল্লাহ শোনায় দেয় 20 জন, ঠিক না? ঠিক। আমরা বলি এক শব্দ, আল্লাহ বাজিয়ে দেন 20 শব্দ। আল্লাহু আকবার। মা হালিমাতুস সাদিয়া বলছেন, আমি যখনই রাসূলের ঘরে মুখ দিলাম, রাসূলের চেহারা দেখে আমার মনটা ভরে গেল। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি খালি ফিরে যাব না, এই শিশুকে আমার কোলে নিতেই। আমার দুধ, আমার স্তন ছিল দুধ শূন্য, আমার মেয়েটাও আমার দুধ পেত না। যখনই মোহাম্মদকে কোলে নিলাম, আমার বুকটা ভরপুর হয়ে গেল। বরকত শুরু। বরকত কি শুরু? কারণ তিনি শুধুমাত্র মুসলমানের জন্য রহমত না, সারা বিশ্ববাসীর জন্য তিনি রহমত, ঠিক না? ঠিক। এক আলমের ভিতরে যত সৃষ্টি আছে, আল্লাহ বলছেন সূরা আম্বিয়া, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত বিশ্বে যত প্রাণী আছে, দুনিয়ায়, আখিরাতে, আসমানে, জমিনে, সবার জন্য রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার মা হালিমাতুস সাদিয়া বলছেন, যখনই গাদার পিছু উঠলাম, গাদা দৌড়ানো শুরু করলো। যারা আমার 2 ঘন্টা আগে গেছে, তাদেরকে আমি পিছনে ফেলে যেতে লাগলাম। আমি যখন ঘরে ঢুকলাম, আমার কূপের ভিতরে পানি ছিল না। রাসূলকে নিয়ে রাখার সাথে সাথে কূপ ভর্তি হয়ে গেল।
আমার খেজুর গাছে খেজুর ছিল না, তাকিয়ে দেখি খেজুর গাছ খেজুরে ভেঙে পড়ছে। আল্লাহু আকবার। সেই নবীকে যদি কোনো হিন্দু তার আদর্শ মানে, তার ঘরে বরকত দান করবেন কে? সেই রাসূলের সুন্নাহ যদি আমরা শরীরে ধারণ করি, আমাদের শরীরে বরকত দান করবেন কে? সুন্নাত ধারণ করবেন তো? করবেন তো? রাসূলের দল করবেন তো? রাসূলের দলের নাম কি? কি নাম? মাশাআল্লাহ। চাপাইর লোকের অনেক জ্ঞানী গো। ইসলাম করবেন তো? আল্লাহ কবুল করেন। আমরা কাউকে মারবো না। যেহেতু আমরা বৈষম্য বিরোধী যে ছেলেগুলো আন্দোলন করেছে, এদের সবার পিছনে ইসলামের একটু গন্ধ আছে না নাই? এই জন্য কোনো রক্তপাত হয়নি, কোনো রক্তপাত হয়নি। তাদের সেক্রেটারি বলেছিলেন 10 লক্ষ লোক মারা যাবে। কয় লক্ষ? কয়জন মারা গেছে? আমরা মারা গেছি, ঠিক না ঠিক? আমাদের ছেলেরা রক্ত দিয়েছে, কিন্তু তাদের কেউ রক্ত দেয়। এটা এই জন্যই হয়েছে, ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। হিন্দুর বাড়ি পাহারা দিয়েছে আমাদের নামাজিরা, ঠিক না ঠিক? মসজিদের ভিতরে হিন্দুরা আশ্রয় নিয়েছে, ঠিক না ঠিক? দেখে নাও, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। আল্লাহ বললেন, নবী আপনাকে কাউসার দিচ্ছি। দেখতে পাইছে না? আচ্ছা, দেখিছ? এদিকে তো দেখতে পাচ্ছে না গো, পিছনে পিছনে। এই চাচাকে উঠে দেখ। এই তো ঠিক আছে। এই টেবিলে তো এত বড় টেবিল দিচ্ছে, সর্বনাশ। ছোট্ট একটা শব্দ কাউসার। কি নাম? কাউসার। কাউসার অর্থ দুইটি। কয়টি? প্রথম কাউসার অর্থ হলো প্রাচুর্য। কাউসার অর্থ কি? প্রাচুর্য। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ শুধু খায় খায় খায়, ঠিক না ঠিক? সব জায়গা থেকে খায়, পদ্মা সেতু থেকে খায়, কারেন্টের বিল খায়, তারপরেও পেট ভরে না, ঠিক না ঠিক? এরপরে যখন উঠে যায়, তার খাওয়াগুলো নিচেই পড়ে থাকে। কোন হারামখোর তার হারাম ভোগ করতে পারে? হালালের বরকত বেশি না কম? গরুর বাচ্চা হালাল, অল্প একটা বাচ্চা দেয় বছরে, কিন্তু ঈদের সময় যখন বাজারে যায় মনে হয় হাজার হাজার গরুর বাচ্চা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? কুত্তার বাচ্চা একসাথে কয়টা হয়? কয়টা? এখানে তো জন্ম নিয়ন্ত্রণ দরকার, 7টা হয়। সর্বনাশ। কোরিয়ানদেরকে এনে ছেড়ে দেয়া দরকার। কুত্তা খা। কোরিয়ানরা কি খায়? কুত্তা খায়। কুত্তা খায়, আর কুত্তার মতো চোখ এরকম করে চোখে দেয়। কুত্তাও খায় মানুষে। আমাদের দেশের কিছু লোক কুত্তার ব্যবসা করছে কিছুদিন। কুত্তা বিক্রি হয় না বোধহয় রাজশাহীতে? হয়। হ্যাঁ, ওই যে বলতে হয় রাজশাহীতে হয়। ঢাকাতে 1 লোক কুত্তা বেচে। আমি বললাম, এই বিশিষ্ট কুত্তা ব্যবসায়ী এদিকে আসেন। কই হুজুর, একটা কথা হইলো, আমি তুই বেচস কুত্তা, তোরে কি আমি হরিণ ব্যবসায়ী কমু নাকি? হারাম জিনিস কুত্তা বেচা কি? আরো জোরে বলেন। শুয়োর বেচা কি? ছাগল বেচা কি? সুন্নত। ছাগল বেচা কি? সুন্নত। ছাগল খাওয়া কি? ছাগল পালা কি? সব নবীরা কি পালতেন? কেন? ছাগলের সাথে মানুষের কিছু মিল আছে না নাই? মানুষকে সামনের দিকে টানলে কয় যামুনা, টানুস কেন? এমনি ছেড়ে দেন, লাফাবে। কিন্তু যখনই বলবেন ভাই এদিকে আসো, নামাজে আসো, মসজিদে আসো, বেশি না কম, ছাগলরে দেখবেন আপনি যখন টানবেন, যামুনা, তোর বাপের খাই না, এইরকম করে খুঁটা দিয়ে ধরে ছেড়ে দিবেন, লাফাইতে থাকে। আবার মালিকের জন্য কাঁদেও, দেখছেন না? আপনি নতুন কাউকে ছাগল দিয়ে দিবেন, সারা রাত কাঁদবে, ঠিক না ঠিক? কাকে খোঁজে? কাকে খোঁজে? মালিককে খোঁজে। মালিকের কাছে শুয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগল এত ভালোবাসতো। রাসূল ছাগলকে ভালোবাসতেন, ছাগলকে খুব মহব্বত করতেন, রাহমাতাল লিল। আবার ছাগলের পাঁজরের গোশত খাইতেন, রাহমাতাল লিল আলামিন।
যে কোনো মেহমান আসলে তিনি ছাগল জবাই করে দিতেন। সব নবীরা ছাগল পেলেছেন, রাসূল আরেকটা প্রাণী ভালোবাসতেন, প্রাণীটার নাম হলো বিড়াল। কি নাম? বিড়াল। বিড়াল হলো ভদ্র প্রাণী, যেই ঘরে বিড়াল থাকে জিন ঢুকতে পারে না, যেই ঘরে বিড়াল থাকে বিষাক্ত কোনো প্রাণী ঢুকতে পারে না, সাপ হোক বিচ্ছু হোক। প্রথম বিড়াল টেল পায়, পারুক আর না পারুক সাপকে থাপ্পড় মারবে। কি মারবে? বিড়াল যে কি দুষ্ট, আপনি যদি ওকে আদর করেন ও আদর নেবে, আর যদি আপনি দুষ্টামি করেন আপনারও থাপ্পড় মেরে দেবে। ভদ্র, অসম্ভব ভদ্র বিড়াল। কিন্তু ঘরে পায়খানা করে না, কোথায়? বাহিরে আবার ঢেকে দেয়। কি পর্দা দেখেন, মানুষের এত পর্দা নেই। বিড়াল যত ভদ্র প্রাণী। একজন সাহাবীর কোলে সবসময় কি থাকতো? কি নাম? সবাই চিনে, ওনার আসল নামই জানে না। আসল নাম বলেন তো এবার। এই যে হুজুরের নাম কি নাম? আব্দুর রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বরকত, তিনি রহমত। ঈমান আনার আগেই মা হালিমা বরকত পেয়েছেন, ঠিক না ঠিক? তিনি তখনও কালেমা পড়েন নাই। তিনি বলতেন, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে যেতেন আমি দেখতাম গাছগুলো নত হয়ে রাসূলকে সালাম দিচ্ছে। সালাম সালাম। সুন্দর লেখা, গানটা কিন্তু সুন্দর। শহীদদেরকে সালাম দিচ্ছে, ঠিক না ঠিক? কিন্তু অসুন্দর হয় কখন? যখন ছেলে মেয়ে একসাথে গায়, যখন হারমোনি লাগে, তবলা লাগে, তখন আর সালাম থাকে না, এটা গজবে রূপান্তরিত হয়ে যায়। সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। সুন্দর কথা। আমরা শহীদ হতে চাই, ঠিক না ঠিক? আমরা সালাম দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। বলেন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। এই যে আপনারা ধরেন 10,000 20,000 যা আছেন মানুষ, আপনারা একবার সালাম দিয়েছেন, রাসূল জীবিত হয়ে কবর থেকে উত্তর দিচ্ছেন। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, যখন কেউ আপনাকে সালাম দিবে, জীবিত অবস্থায় সালাম দিবে, আপনার শরীরে আমি রূহ দিয়ে দিব। কি দিয়ে দিব? জীবিত মানুষ যেভাবে জবাব দেয় আপনিও সেইভাবে জবাব দিবেন। এই জন্য সব নবীকে সালাম দেওয়ার কথা আমাদেরকে শিখিয়েছেন কে? সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও সালামুন আলাল মুরসালিন। 1,24,000 নবীর কাছে সালাম চলে গেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। নবীদের সালাম কবুল হবে তাতে কোনো সন্দেহ? এই জন্য আমরা নবীদেরকে সালাম দিব। রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক। মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? ছেলেরা একটু ঢুকবে, আপনার কানটা আমাকে দেন, পকেটটা ছেলেদেরকে দিয়ে দিয়ে। ছেলেটা একটু রুমাল নিয়ে ঢুকবে, আপনার ছেলেদেরকে দেন, আর আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে আমি দিয়েছি আ'তাইনাকা, আ'তা দেওয়া, দান করা, কোন শর্ত ছাড়াই দেয়া, কোন পরিশ্রম ছাড়াই দেয়া। রাসূল কাউসারের জন্য পরিশ্রম করেন নাই, ঠিক না ঠিক? পরীক্ষা নিয়েছেন কে? পরীক্ষা নিয়েছেন, কষ্ট দিয়েছেন, কাফেররা কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আপনাকে এমন কাউসার দিলাম যে এই কাউসার পান করা ছাড়া কেউ জান্নাতি হতে পারবে। এই কাউসারের দুটি অর্থ, প্রথম অর্থ হলো প্রাচুর্য, দ্বিতীয় অর্থ হলো জান্নাতের একটি ঝর্ণা, জান্নাতের একটি কি? ছেলেরা তোমরা কথা বলবো না, হ্যাঁ কথা বলো না, আপনারা দেন। আপনাদের এই চাপাইতে আমি খুব প্রোগ্রাম করেছি, খুব এসেছি, কারণ চাপায়ের প্রতি ঘরে ঘরে কোরআন প্রেমিক আছে না নাই? আমের মতোই মিষ্টি আপনাদের ব্যবহার।
আপনারা কোরআনকে ভালোবাসেন, এই জন্য চাপাই। মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। হ্যাঁ, ছেলে পেলে গেছে, বুঝেছেন? খালাম্মা আপারা দিতে থাকেন। সদকা দিলে সবচেয়ে বড় লাভ যেটা, বিপদ চলে যায়। আর সদকা তো তারুদ্দুল বালা, যত বড় বিপদ হোক সদকা দিবেন, বিপদ শেষ। ঠিক না ঠিক? সদকাতে সবচেয়ে খুশি হন কে? আল্লাহ বলছেন সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত, প্রত্যেকটি মানুষ মৃত্যুর সময় আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। হে আল্লাহ, আমাকে যদি একটু সময় দিতেন, আমি দান করে ভালো মানুষ হয়ে আসতাম। সদকা আছে যেখানে ভালো মানুষ আছে সেখানে সদকা নাই, যেখানে ভালো মানুষ নাই সেখানে সদকা বেশি করে দেব। প্রতিদিন সদকা করতেন রাহমাতাল লিল আলামিন, প্রতিদিন দান করতেন, কোন জিনিস তার ঘরে রাখতেন না। কাউসার হলো জান্নাতের একটি ফোয়ারা, তিনটি জিনিসের সংমিশ্রণ, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে শীতল, দুধের চেয়ে শুভ্র একটা মিষ্টি পানি। মিষ্টি ছাড়া জীবন চলে না। সুগার ফল করলে মানুষ মারা যায়। মানুষের কি হয়? সুগার হাই হলে মারা যায় কম, কিন্তু ফল করলে মারা যায় বেশি, আর উঠে না। এই জন্য সুগার লেভেল ঠিক রাখার জন্য আপনাকে প্রতিদিন 3টা খেজুর খাওয়া উচিত। কয়টা? যদি আজওয়া হয় 7টা খাবেন। আজওয়া খেজুর যদি শরীরে থাকে, সাপের বিষও কাজ করে না, কোন জাদু টনা কাজ করে না। জাদু টনা আপনাদের এখানে আছে? হ্যাঁ, হুজুর বলছে নাই, আপনারা বলছেন আছে। কি কোনটা ঠিক? আছে। যারা জাদু করে, যারা জাদু করায়, দুইটাই কাফের। ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। কাফেরদের প্রধান কাজ হলো জাদু করা। জাদু করে যারা মানুষের শান্তি নষ্ট করে, এদের দুনিয়াও শেষ, আখিরাতও। আপনি কারোর জন্য জাদু করলেন, ওই লোকটা কষ্ট পাবে ঠিক, কিন্তু আপনার বাচ্চাদেরকেও শেষ করে দিবেন কে? আপনার পরিবারের শান্তি নষ্ট করে দিবেন কে? এই জন্য কোন জাদুকর থাকলে পিটিয়ে মেরে ফেলো। শরীয়তের শাস্তি হলো জাদুকরকে হত্যা করো। জাদু যে করে, যে করায়, দুইটাই কাফের। দুইটা কি? রাসূলকে জাদু করেছে ইহুদিরা, রাসূলের মাথার চুল চুরি করে নিয়ে গেছে। আসাম ইবনে লাবিদ তার মেয়েকে দিয়ে রাসূলের ঘরে থেকে রাসূলের চুল মোবারক নিয়ে গেছেন। রাসূলের চুল ছোট ছিল না বড়? কত বড়? এই যে ঘাড়ের এখানে একটা ঘুটলি আছে, মেন কাপ বলা হয়, এটা পর্যন্ত। তোমারটা ঠিক আছে তো? হ্যাঁ, ও ঠিক আছে, ওটা মেন কাপ পর্যন্ত। রাসূল যখন সুন্দর করে তেল দিতেন, তিনি সবসময় তেল দিয়ে ভিজিয়ে রাখতেন। তেল দিয়ে যখন তিনি আঁচড়াতেন, তিনার চুলের মাথাগুলো এরকম গোল হয়ে থাকতো। শামাইলে তিরমিজির বর্ণনায় এসেছে, মনে হতো যে কালো গোলাপ ওনার সুন্দর ঘাড়ের উপর ফুটে আছে। চোখে সুরমা দিতেন রাহমাতাল লিল আলামিন। আমরা এগুলো দেব, আল্লাহ দেয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। কাউসার খেতে চান তো? চান তো? নামাজ পড়বেন তো? নামাজ নাই, কাউসার নাই। বিবির সাথে ভালো ব্যবহার নাই, কাউসার। যৌতুক খেয়েছো, কাউসার নাই। মানুষের আইন ফেলেছো, কাউসার নাই। বেদাত করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা না মেনে অচা পচা চরিত্রহীন কুত্তা বিলাইকে নেতা মেনেছো, আছে না নাই? কিয়ামতের ময়দানে রাসূল সবাইকে খাওয়াতে যাবেন হাউজে কাউসার। ফেরেশতারা বলবে, কে কে দিয়েন না, এরা আপনার নামে দুরূদ পড়েছে ঠিক, কিন্তু আপনাকে নেতা মানে নাই। আপনার সুন্নত তাদের জীবনে নাই। আপনি যেভাবে বিবিকে চালিয়েছেন সেভাবে তারা চালায় নাই। আপনি যেভাবে ফসলের ওসর দিয়েছেন তারা দেয় নাই। আমের ফসলের যাকাত আছে না নাই? কয় মনে? 1 মণ। যদি বৃষ্টির পানিতে হয় 20 মণে 1 মণ। আর যদি আপনারা কষ্ট করে পানি দেন 10 মণে 1 মণ। এটা ওই যেদিন আপনি আম পাড়বেন সেই দিন ইয়াউমা হাসাদি,
আল্লাহ বলেছেন যেদিন তুমি আম পাড়বা সেই দিনই গরিবকে দিয়ে দাও, কারণ গরিবের মনে না হয় ব্যথা যাবে, আরে আমার বাগানও নাই, আমও নাই। কি সুন্দর ইসলাম শিক্ষা দিয়েছেন। আমরা হাউজে কাউসার চাই। হাউজে কাউসারের প্রধান শর্ত হলো সালাত। প্রধান শর্ত কি? ইন্না পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বাংলাদেশের মানুষ অধিকাংশই নামাজকে ভালোবাসে, ঠিক না বেঠি? সবাই 5 ওয়াক্ত পড়ে না, নামাজি 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 রকমের নামাজি, ডেইলি, উইকলি, ইয়ারলি, সিজনালি, অকেশনালি। ডেইলি নামাজ পড়ে এরকম লোকের সংখ্যা কম না বেশি? সাপ্তাহিক বেশি না কম? রমজানে বেশি না কম? ইলেকশনের আগে দিয়া মাথায় টুপি দিয়া মসজিদে আল্লাহু আকবার, ওযু থাকুক আর না থাকুক তার কোনো খবর। আবার করোনা যখন আসলো তখন মসজিদে মসজিদে মুসল্লি বাড়ছে না কমছে? করোনার প্রথম দিন মসজিদে কোনো জায়গা নাই। ফজরে আমি গেলাম, দেখি যে মসজিদ ভরপুর। এই তোরা কে রে? কয় জানেন না। আমি কি হয়েছে? কয় করোনা হান্দাইছে। মানে কি এর করোনা বেটা? কয় করোনা ধরবো আর খেয়াল হয়েছে। ঢাকায় মানুষ। কইলাম তোরা যে মসজিদে আইছ তো উজু করছ, মুখ ধুয়ে আইছি। তাও তো মসজিদে এসেছে, এটাই তো বরকত, ঠিক না বেটি? মসজিদে আসলেই তাকে বুকে নিবেন, মসজিদ থেকে তাড়াবেন না, এটা রাসূলের সুন্নাহ। মসজিদে ঢুকলেই সে জান্নাতের কাছে আসলো, ঠিক না বেটি? আস্তে আস্তে সে পরিশুদ্ধ হবে। কিন্তু আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক? সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকাল হলো শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতে যখন কেউ ঘুমায় শয়তান তাকে 3টা গিট মারে। কয়টা গিট? গিটকে আপনারা কি বলেন? গিরা। গিরা গিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সে প্রথম উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন, একটা গিট তার খুলে যায়। মায়েরা আপনাদের দানগুলো ছোট বাচ্চাদেরকে দিয়ে আপনারা পাঠিয়ে দেন। যারা গেছে ওই যে ভলান্টিয়ারের ড্রেস দেখে দিবেন, তা না হলে টাকা নিয়ে বাড়ি চলে যাবে। নওগাঁতে এক মাহফিলে খুব কালেকশন হয়েছে। কইলাম কেমন হয়েছে? কয় হুজুর যে যে কালেকশন করেছে ও বাড়ি নিয়ে চলে গেছে। বললাম তোমাদের কোনো লোক নাই? কম মাদ্রাসার ছেলে পেলে গিয়েছিল, কিন্তু ওদেরকে ওরা বেশি সুবিধা করতে পারেনি। এটা করবেন না, এগুলো আগুন। এগুলো কি আগুন? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এই পয়সা খাবেন, এই 10 টাকা খাইলে 500 টাকা পেট থেকে বেরিয়ে যাবে। 20 টাকা খাবেন, এমন রোগ হবে 2000 টাকার ওষুধ লাগবে, ঠিক না বেটি? আমরা তো বুঝি না। হারাম খোররা শুধু হারাম কামাই করে, কিন্তু ওদের ঘরে কোনো শান্তি। এমন রোগ হয় সব শেষ, কিন্তু কষ্ট শেষ হয় না। আর হালালে বরকত বেশি, খেতেও মজা, থাকতেও মজা, কোনো রোগ হয় না, ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? সূর্য ওঠার আগে পড়তেন কোন নামাজ? ফজর। কোন নামাজ? ফজর। এই ফজর হলো নামাজের সাক্ষী। নামাজের কি সাক্ষী? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যারা ফজরে যায় এই নামাজ তাদের জন্য সাক্ষী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেয়। আর যার দায়িত্ব আল্লাহ নেয় তার ভয়ের কোনো কারণ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ,
দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে। দুই ঠান্ডার নামাজ, একটা হলো ফজর, আরেকটা কি এশা অথবা আসর, এশা অথবা আসর। এই দুই নামাজ মুনাফিকের জন্য বড় কঠিন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 8 দিন 40 ওয়াক্ত নামাজ যে ইমামের পিছনে পড়বে তার মধ্যে মুনাফিকি নাই, মুনাফিকি নাই। এই জন্য মদিনায় গেলে মানুষ কয় ওয়াক্ত পড়ার চেষ্টা করে? কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 40। ওই হাদিসের আমল করে। 40 ওয়াক্ত ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার তাকবীর উলার সাথে। যদি 40 ওয়াক্ত নামাজ পড়তে পারেন তাহলে মুনাফিকের খাতা থেকে আপনার নাম কেটে দিবেন কে? মুনাফিকের মতো জঘন্য আর পৃথিবীতে আর কেউ হতে পারে? আল্লাহ আমাদেরকে মুনাফিকি মুক্ত করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। নামাজ পড়বেন তো? আমরা বললাম আল্লাহ নামাজ পড়লে কি লাভ? আল্লাহ বলছেন শোনো কি লাভ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, যখন মুয়াজ্জিন আযান দেয় তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর জিকিরের দিকে দ্রুত হেঁটে যাও। এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। কে বলছেন? কে বলছেন? একজন মানুষ মারা গেলে আমরা বলি মানুষ কেমন ছিল? কেমন ছিল? কেমন ছিল? আপনি জানলেন কেমনে ভালো? আপনি কেমনে জানলেন ভালো? বিবি যদি ভালো বলে লোকটা ভালো, ঠিক না ঠিক? এটা কার কথা? আর আল্লাহ নিজে বলছেন যদি তুমি আজান শুনে ব্যবসা বন্ধ করে দাও, চাকরি বন্ধ করে দাও, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি তোমার দুনিয়াও ভালো, ব্যবসাও ভালো, আখিরাতও। আবার আরেকটা কাজে আল্লাহ বলছেন ভালো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো নাকি যে জাহান্নামের আগুন নিভিয়ে দেয়? কিসের আগুন? দুনিয়ার আগুনও নিভাবে, আখিরাতের আগুনও নিভাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান। আল্লাহর দল ছাড়া, রাসূলের দল ছাড়া কারো দল করব না। রাজি আছেন? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। এই যে তাকবীরটা দিচ্ছেন এটা তো কোরআন শরীফে নাই। রাসূলের উপর প্রথম 5টা কাজ ফরজ হয়েছে। কয়টা? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহাজুর। কয়টা? হে কমলিওয়ালা, কিওয়ালা? ওগো কমলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে সন্ত্রাসীরা, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে ইসলামের দুশমনেরা, খারাপ থাকে যারা মাহফিল বন্ধ করে তারা। আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ। জমিন আল্লাহর, কথা চলবে কার? আল্লাহ। কতজনের অনুমতি নিতে হতো? হ্যাঁ, কুল হু আল্লাহ সূরা পড়তে পারে না, সে দেয় মাহফিলের অনুমতি।
আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। শুকর কার? প্রশংসা কার? আল্লাহই করেছেন ঘটনাটা, ঠিক না বা ঠিক? আমাদের কোনো শক্তি ছিল না। ছোট নাবালক বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ দেশকে বিজয় করে দিয়েছে। আল্লাহর শুকর, আল্লাহ আমাদের বিজয়টাকে আপনি অটুট রাখেন, এটাকে বজায় রাখেন। জোরে বলি আমিন। আমাদের কেউ দুশ্মন না, কিন্তু যে কোরআনের দুশ্মন সে আমাদের বন্ধু নয়, যে হাদিসের দুশ্মন সে আমাদের বন্ধু নয়, আলেমদের দুশ্মন আমাদের বন্ধু নয়, ঠিক না বা ঠিক? অনেক সুন্দর করে একটা প্রোগ্রাম আপনারা আয়োজন করেছেন। জায়গাটার নাম হলো মোনাকষা না? তারাপুর মিস্ত্রি পাড়া। কোন নবী মিস্ত্রি ছিলেন বলেন? কোন নবী? কোন নবী? নূহ আলাইহিস সালাম। আল্লাহ যেন এই তারাগঞ্জ, তারাপুর, মিস্ত্রি পাড়া সবাইকে নূহ আলাইহিস সালামের মতো কবুল করেন। শিরক করা যাবে, তাবিজ বাঁধা যাবে না, 30-40 করা যাবে, জন্মদিবস পালন করা যাবে, মৃত্যু দিবস পালন করা যাবে। হুকুম মানতে হবে কার? আল্লাহ ছাড়া কারো দল করা যাবে না। বানিয়েছেন যিনি, দল করব তার, ঠিক না বা ঠিক? কবরে গেলে আল্লাহ জিজ্ঞেস করবেন কার দল করছো, কার দল করছো? মা দিনুকা, হোয়াটস ইউর রিলিজিয়ন, হুইচ ওয়ান ওয়াজ ইউর পার্টি, তোমার দল কি? তখন যদি বলে আমার দল হলো কমিউনিস্ট পার্টি, কি ফেরেশতারা রাখবে? মারবে। বলতে হবে কি? আরো জোরে। এই 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 ছেলেরা বসো, এগুলো বসায় দাও, সব আজাইরা মাতবার হবো। এই ফ্যানটা সরায় দাও, এই যে দেখে না ছেলেরা, এই ফ্যান সরায় দাও, এই ফ্যান বন্ধ করে দাও। আর একটু ঘামক সবাই। আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান আমাদের সভাপতি না, সুপার তারাপুর দাখিল মাদ্রাসা। আল্লাহ হুজুরকে কবুল করুক, হুজুরের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন, হুজুরের ছাত্রদেরকে আল্লাহ কবুল করুন। আমাদের আজকে প্রধান অতিথি ছিল জনাব আজিজুল হক, আসছেন গতকালে? আজিজুল হক। দ্বিতীয় দিনের প্রধান অতিথি আব্দুর রহিম। মাশাআল্লাহ, তুমি চেংরাপোলা সভাপতি হয়ে গেছো গো, অতিথি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। টাকা নিবা বেশি করে, হ্যাঁ, অতিথি দিতে হবে, বুঝেছেন? কি দিতে হবে? ওই যে টাকা নিয়ে ওটা ভেঙে গেছে সেটা দিতে হবে। বাংলাদেশের টাকা কারো পেটে হজম হয় না, সব গুলে গুলে বের করবো, এক পয়সাও খেতে পারবি না, ঠিক কেন বেটে? আমরা কারেন্টের বিল দিয়েছি, 4 বছরের বিল বাকি গেছে কার পেটে? কার পেটে গেছে? 1 মাসের বেশি আমাদের বিল বাকি পড়লে লাইন কাটা হয়, ঠিক না ঠিক? বিলগুলো গেল কার পেটে? প্রতি মাসে 3000 কোটি টাকা বিল পেটে ঢুকেছে, টাকা বের করা হবে। এগুলো আমাদের শ্রমিকের টাকা, আম ব্যবসায়ীদের টাকা, বড় কষ্টের টাকা, ঠিক না ঠিক? হারাম আছে যেখানে আমরা নাই, হারাম খাবে যারা, জন্মভূমি ছাড়বে তারা। হারাম ঢুকেছে, দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ আমাদেরকে হালালের উপর টিকিয়ে রাখেন। প্রথম দিন কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের মুস্তাফিজ, হাফেজ মুস্তাফিজুর রহমান রহমানি। ও ইদানিং মাহফিল করে, আলহামদুলিল্লাহ। উপস্থাপক হিসাবে তার পদচারণা আশা করি সুন্দর বলেছে। দ্বিতীয় দিনের, প্রথম দিনের দ্বিতীয় বক্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল আসছে তো না? আলহামদুলিল্লাহ। আজকে আমার আগে আনজারুল ইসলাম, ও তো শুধু গানই গেছে আনজার। হ্যাঁ, এত গান গাওয়ার দরকার কি? বিষয়ের সাথে রিলেটেড 2-1টা গাইবা, ঠিক না ঠিক? বিষয়ের সাথে যদি কোনো রিলেশন থাকে তাহলে গাবা, বেশি তেলাওয়াত করবা, আল্লাহ তৌফিক দান করুন।
আমরা আজকে ইনশাআল্লাহ অনেক দামি মানুষেরা এসেছেন, ওলামা হযরত, জাতির শ্রেষ্ঠ সন্তান। এই ভলান্টিয়াররা ও কথা বলবা না, এসেছেন স্কুলের প্রিয় স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা বোনেরা, বিশেষ করে আম ব্যবসায়ীরা যারা আম ব্যবসা করে সারা দেশের মানুষকে মিষ্টি আম খাওয়ায়। আমটা খুব মিষ্টি, কিন্তু নাম হলো ল্যাংড়া। এই ল্যাংড়া মানুষ তো বিরক্ত হয় খুব। এই ল্যাংড়া মিষ্টি হলো কেমনে আল্লাহই ভালো জানে। আর যে ল্যাংড়া, এটার নাম ল্যাংড়া রেখেছে, আল্লাহ যেন তাকে আরো ল্যাংড়া করেছে। এত সুন্দর আমার নাম ল্যাংড়া হলো কেন? এটাকে আস্তে আস্তে বদলিয়ে ফেলেন। আম ব্যবসায়ী এখানে বেশি না কম? বেশি। আল্লাহ আমের ব্যবসা আপনি বাড়িয়ে দেন। আরো যারা ব্যবসায়ী আছেন আল্লাহ সবাইকে কবুল করেন। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআনের সূরা কয়টি? জোরে বলেন। 114। এখন বলেন সূরা অর্থ কি? 5টা জিনিস দিয়ে কোরআন ঘেরা। প্রথম হলো সূরা, এরপরে আয়াত, এরপরে রুকু, এরপরে পারা, এরপরে মঞ্জিল। কয়টা হলো? 5টা। এখন সূরার অর্থ কি বলেন? সূর মানে দেওয়াল। তো ভয় পাচ্ছ কেন? সূরা হাশরের ভিতরে আল্লাহ এই সূরের শব্দটি এনেছেন। মুনাফিক এবং মুমিনদের মধ্যখানে আল্লাহ দেয়াল বানিয়ে দিবেন। কি বানাবেন? দেয়াল বানিয়ে দিবেন। দেয়ালের ওই পাশেরা মুমিনরা থাকবে, এই পাশে থাকবে মুনাফিকেরা। মুমিনদের ওখানে সুন্দর ওয়েদার থাকবে, সুন্দর বাতাস থাকবে, পানি থাকবে, খাওয়া থাকবে, কিন্তু মুনাফিকদের কাছে কিছুই পুছবে না। দুনিয়াতেও যারা মুনাফিক, এরা মানুষকে ধোঁকা দেয়। যেই সরকার আসে তাদের সাথেই তারা থাকে, ঠিক না ঠিক? তাদের চেহারা বোঝা যায় না। মুনাফিকদের শাস্তি হবে কঠিন। চেহারা হলো ভালো মানুষের, ভিতরে হলো ময়লা। মুনাফিকদের 3টা বড় বাজে কাজ। কয়টা? রাসূল বলেছেন অন্য বর্ণনায় 4টি খাসলত যার মধ্যে আছে পরিপূর্ণ মুনাফিক। অর্ধেক যার মধ্যে থাকবে অর্ধেক মুনাফিক, একটা যার মধ্যে থাকবে 25% মুনাফিক। ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। এরকম লোক আছে না নাই? আমরা এরকম লোক থেকে আল্লাহর কাছে পানা চাই, এরকম নেতার থেকেও পানা চাই, ঠিক না ঠিক? আমরা এমন নেতাকে মানবো যিনি জীবনে মিথ্যা কথা বলেন। কি নাম? কি নাম? 63 বছরে একটা মিথ্যা কথা বলা নেই। সুবহানাল্লাহ, কি জীবন তিনি গঠন করেছেন। 2 নাম্বার, ইদা উতমিনা খানা, যখন কেউ আমানত রাখে খেয়ানত করে। 3 নাম্বার, যখন কারো আমানত রাখে খেয়ানত করে। ইদা হাদাসা কাযাবা, ইদা উতমিনা খানা, ইদা খাসামা ফাজারা, যখন রাগ হয় গালিগালাজ করে। আছে না নাই? মিথ্যা কথা বলে, আমানত খেয়ানত করে, আর মানুষকে ধোঁকা দেয়। মানুষকে কি করে? ধোঁকা দেয়। যেমন আমাদেরকে ধোঁকা দিয়েছেন একজন নেতা। কি নাম? কি নাম? আহা, কথা কি মিথ্যা কথা কয়, আমি পালাই না। তো উপরের দিকে উঠে গেছে, পালায় নেই। ও পালায় নেই, কই গেছে? এখন কই গেছ? দেশের সম্পদ ফেরত দিবি, তা না হলে তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক না ঠিক? মানুষের আমানত আল্লাহ ক্ষমা করেন না। হুজুর আমার থেকে টাকা নিয়েছেন, হুজুর যদি আমি যদি ক্ষমা না করি, ক্ষমা করবে আল্লাহ? করবে না। জাতির যা সর্বনাশ করেছে এগুলো ফেরত দাও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা সবচেয়ে ছোট সূরা থেকে আজকে কথা বলবো। কোনটা বলেন? এটা সবচেয়ে ছোট হলো কেন? 3 আয়াতের 3টা সূরা। নসর, কাউসার, আসর। কয়টা হলো? 3টা। এই 3টাই 3 আয়াত বিশিষ্ট। কিন্তু কাউসার ছোট হলো কেন? কাউসারের আয়াতগুলো ছোট, কিন্তু এটার ব্যাখ্যা সবচেয়ে বড়।
দুনিয়ার যা কিছু আছে সব হলো কাউসার, কাউসার ছাড়া বাঁচার কোনো উপায়। আবার কিয়ামতের ময়দানে যারা হাউজে কাউসার পাবে না তাদের সবকিছু শেষ, পিপাসা কখনো মিটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দিয়েছেন। যখন অত্যাচারে তাকে জর্জরিত করা হয়েছে, মক্কায় এমন কোন কাফের ছিল না যে তাকে গালি দেয় নাই। তার সবচেয়ে কাছের মানুষ আপন চাচা, আপন কি চাচা, চাচার 2 ছেলের সাথে তার 2 মেয়ের বিয়ে হয়েছে। এই অবস্থায় ওই চাচা, ওনার বোতল ছড়াও না, ওটা দেখা যাচ্ছে না, ওনার সন্তান মারা গেল। ছেলেটার নাম ছিল কাসেম। কি নাম? কাসেম। রাসূলের মতোই ছিল চেহারা। আবার রাসূল পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা, আবার রাসূলের চেহারা হুবহু পেয়েছেন হাসান এবং হুসাইন। হুসাইন বেশি পেয়েছেন। মুসলিম শরীফের বর্ণনায় রাসূল বলছেন, তুমি তোমাকেও বাতাস করো, হ্যাঁ, শুধু আমাকে না, বুঝছো মামুর বেটা? একতরফা বাতাস খাওয়া হারাম, বুঝছেন তো? আমার বাতাস লাগবে, ওর লাগবে না, তা আমাকে বাতাস করতে গিয়ে ও ঘামাবে কেন? ও এমনি ঘুরাক, তাহলে ওরও লাগবে আমারও লাগবে, এটা ঠিক আছে। নেসপুন লাকা নেসপুন লি, ইনসাফ বলা হয় এটাকে। কি বলা হয়? ইনসাফ। অর্ধেক আমার, অর্ধেক তোমার।